কাফেররা মিলে প্ল্যান করলো আমরা সবাই মিলে মদিনায় গিয়ে অ্যাটাক করব। কাফেররা যে প্ল্যান করছে অ্যাটাক করবার এই খবরটা নবীজির কর্ণকুহরে পৌঁছে গেল। নবীজি সব সাহাবা একরামদেরকে এক মাঠে একত্রিত করলেন, বললেন সাহাবা একরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করছে, আমাকে তোমরা পরামর্শ দাও কাফেরদের এই অ্যাটাককে আমরা ডিফেন্স করব কেমন করে। এক এক সাহাবী এক এক পরামর্শ দিল। এক সাহাবী তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা গাজীপুরবাসী ডোন্ট মাইন্ড, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? এদিকে উত্তরটা ভালো পেয়েছি, আপনাদের পায় নাই। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? সালমান ফারসি বলছে নবী আমার একটা চমৎকার বুদ্ধি মাথায় এসেছে। নবীজি বললেন কি বুদ্ধি আমাকে বলো তো। সালমান ফারসি বলছে নবীজি ডানেও দেওয়াল, বামেও দেওয়াল, পেছনেও দেওয়াল, জাস্ট একটা রাস্তা মদিনায় আসার জন্য খোলা আছে। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হলো আপনি এই পুরো রাস্তাটা কেটে একটা খাল খনন করেন। যদি খাল খনন করে দেন পানি উঠে যাবে, কাফেররা চাইলেও একসাথে মদিনায় অ্যাটাক করতে পারবে না। যেই পরামর্শ সেই কাজ। সাহাবা একরাম সবাই মিলে খাল খনন করা শুরু করে দিয়েছে। কাফেররা যখন কয়েকদিন পরে মদিনায় অ্যাটাক করতে এসেছে, দেখছে মদিনার সামনে প্রবেশ পথে বিশাল লম্বা পানির খাল খনন করা। কাফেররা দেখে অবাক হয়ে গেছে, আরে বাবা অল্প সময় এই খাল খনন করলো কেমন করে, হাউ কাম ইট পসিবল, এটা কেমনে সম্ভব। কাফেরদের একজন বীর বাহাদুর নাম হচ্ছে মুখস্থ করে নেন, আগামীতে কাজে আসবে, নাম হচ্ছে আমর বিন মারহাব। নাও ইজ ইয়োর টার্ন, এবার আপনারা বলবেন, চোখে চোখ রাখেন, নাম হলো আমর বিন মারহাব। এবার আপনাদের পালা, বলেন সবাই আমর বিন মারহাব। সে বলছে এই পানি টানি দিয়ে আমাকে আটকায় রাখা যাবে না, আমি একা এই পানি সাঁতরে মদিনায় গিয়ে অ্যাটাক করব। যে কথা সেই কাজ, পানিতে লাফ দিয়েছে, সাঁতরে 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 মদিনায় পৌঁছে গিয়েছে। মদিনায় গিয়ে চিৎকার দিয়ে বলছে, মুসলমানের বাচ্চারা কে কোথায় আছিস, বের হয়ে আয়, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা তো বলিস যুদ্ধে শহীদ হয়ে গেলে সোজা যাবি আল্লাহর জান্নাতে, কোন পাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি, আমার সামনে আয়। সব সাহাবা একরাম বের হয়ে চলে আসছে, কিন্তু কোন সাহাবী সামনের দিকে যায় না। নবীজি বলছে কি ব্যাপার, কেউ যায় না কেন, ব্যাপার কি, কে যাবা হাত তুলো। কেউ হাত তোলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইকটা একটু হঠাৎ একটু খেয়াল রাখবেন, সুন্দর করে এমন করে হাত তুলছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই। মিয়া ছোট মরিচের ঝাল বেশি। আলীর বয়স মাত্র তখন 23 ইয়ার্স ওল্ড, এত কম বয়স তার, কিন্তু বুকের পাটা দেখেন, তাওয়াক্কুল কাকে বলে তাই দেখেন। নবীজি আমি যাব। নবীজি বলছে এই জিলিস ইয়া আলী ফা ইন্নাকা লা তাজালু হাদিসাস সিন্নি, সিট ডাউন, ইউ আর ভেরি ইয়াং ইন এজ, বসো, তোমার চাইতে সিনিয়র সাহাবীরা আছে, তারা যুদ্ধ করতে যাবে, তুমি বসো মিয়া বসো। আলী নবীজি ধমক খেয়ে আমাকে দেখেন সবাই।